আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর পার্ট 2 তে সবাইকে ওয়েলকাম করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর পার্ট 1 এ অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে শিখেছিলাম। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর পার্ট 2 তে নেগেটিভ সেন্টেন্স শেখার চেষ্টা করব। তো আশা করি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাট ফার্স্ট নেগেটিভ সেন্টেন্স কিভাবে চিনব সেটি একটু দেখে আসি। বাংলা বাক্যের শেষে যদি না কথাটি উল্লেখ থাকে সেটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আমি কাজটি করি, গত ক্লাসের ছিল আমি কাজটি করি, আজকের ক্লাসে আমি কাজটি করি না। এই না শব্দ দিয়ে আমরা চিনতে পারবো এটি নেগেটিভ সেন্টেন্স। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নেগেটিভ সেন্টেন্স চেনার এটি হচ্ছে সহজ একটি কৌশল। বাংলা বাক্যের শেষে না কথাটি উল্লেখ থাকবে। ইনডিফিনিট টেন্স এর নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে মেক করব সেটি একটু দেখে আসি। তো অ্যাট ফার্স্ট আমরা রুলসের মধ্যে চলে আসি। নেগেটিভ সেন্টেন্সের রুলস কিভাবে? সাবজেক্ট প্লাস ডন্ট অথবা ডাজন্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এই উল্লেখিত সূত্রের মাধ্যমে আমরা অসংখ্য সেন্টেন্স মেক করতে পারব। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এই সূত্র ছাড়া সেন্টেন্স মেক করা পসিবল নয়। এই সূত্রটি ভালোভাবে পড়তে হবে। যদি আমরা সূত্রকে আয়ত্ত করতে পারি আর টেন্সকে চিনতে পারি, সেই ক্ষেত্রে আমরা ইজিলি ভাবে সেন্টেন্স মেক করতে পারব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দুইটি স্টেপের মাধ্যমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর নেগেটিভ রুলসের মাধ্যমে সেন্টেন্স গঠন করা শিখব। একটি হচ্ছে ডন্ট আর একটি ডাজন্ট। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন হতে পারে ডন্ট কার ক্ষেত্রে বসবে আর ডাজন্ট কার ক্ষেত্রে বসবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্ট যদি আই ইউ উই দে প্লুরাল হয় সেই ক্ষেত্রে আমরা ডন্ট শব্দটি ইউজ করব। সাবজেক্ট যদি হি শি নেম ইট সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে আমরা ডাজন্ট শব্দটি ব্যবহার করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটি এক্সাম্পলের মাধ্যমে অসংখ্য সেন্টেন্স মেক করতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেন্টেন্স মেক করি। আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। আই ডোন্ট ওপেন দ্য ডোর, আমি দরজাটি খুলি না। আই ডোন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি না। এভাবে আমরা সাবজেক্ট চেঞ্জ করে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি। নেক্সট, ইউ ইউ ডোন্ট গো টু স্কুল, তুমি স্কুলে যেও না। ইউ ডোন্ট প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো না। ইউ ডোন্ট ওপেন দ্য ডোর, তুমি দরজাটি খোলো না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্ট আবার চেঞ্জ করব। উই মানে আমরা। উই ডোন্ট গো টু স্কুল, আমরা স্কুলে যাই না। উই ডোন্ট প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি না। উই ডোন্ট ওপেন দ্য ডোর, আমরা দরজাটি খুলি না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা প্রত্যেকটি সাবজেক্টের মাধ্যমে ইচ্ছে মতো সেন্টেন্স মেক করতে পারবো যদি আমাদের এই সূত্রটি জানা থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা হি শি নেম ইট সিঙ্গুলার দিয়ে সেন্টেন্স গঠন করার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হি ডাজন্ট গো টু স্কুল, সে স্কুলে যায় না। হি ডাজন্ট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। হি ডাজন্ট ওপেন দ্য ডোর, সে দরজাটি খোলে না। হি ডাজন্ট লার্ন ইংলিশ, সে ইংরেজি শেখে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাবজেক্ট চেঞ্জ করে কিছু সেন্টেন্স গঠন করার চেষ্টা করি। যে কোনো নামের ক্ষেত্রেও আমরা ডাজন্ট শব্দটি ইউজ করব। রহিম ডাজন্ট গো টু স্কুল, রহিম স্কুলে যায় না। রহিম ডাজন্ট প্লে ফুটবল, রহিম ফুটবল খেলে না। রহিম ডাজন্ট লার্ন ইংলিশ, রহিম ইংরেজি শেখে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা সাবজেক্ট চেঞ্জ করে ইচ্ছা মতো সেন্টেন্স মেক করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে একটি কথা আছে। দেখুন, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করার সময় হি শি নেম ইট সিঙ্গুলার যখন ছিল তখন ভার্বের সঙ্গে কি ছিল? এস অথবা ইএস ছিল। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করুন, সাবজেক্ট নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লক্ষ্য করুন, সাবজেক্ট ডন্ট ডাজন্ট প্লাস ভার্বের সঙ্গে জিরো প্লাস অবজেক্ট।
এখানে আমরা ইচ্ছা করলেই হি ডাজন্ট গোস টু স্কুল দিতে পারবো না। হি ডাজন্ট প্লেস ফুটবল, হি ডাজন্ট ওপেন্স ডোর ইচ্ছা করলে আমরা দিতে পারবো না, কেননা আমাদের সূত্রের মধ্যে রয়েছে সাবজেক্ট ডন্ট ডাজন্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তো এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পার্ট 3-তে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ইন্টারোগেটিভ সেন্টেন্স এর মাধ্যমে সেন্টেন্স মেক করা শিখব। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।